হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আজকের ভিডিওটা হচ্ছে বড় দুঃখজনক গাইজ। স্টিফান এমন আমার সঙ্গে এমন এমন শিকারী হয়ে গেছিলো গাইজ, যেখানে আমি যাই সেখানে সবসময় আমার পাশে, সবসময় আমার সঙ্গে যাচ্ছিলো গাইজ। সবসময় যেখানে যাই অন্তত তাই তাকে আমি সবসময় ছেড়ে রাখতাম, কিন্তু জানি না গাইজ মানে কিভাবে এইভাবে যে হতেও পারে, স্বপ্নেও ভাবতে পারিনি। তো সে পুরো দিনটাই ছাড়া ছিল, খাওয়ালাম তাকে, জল খাওয়ালাম, কতক্ষণ ধরে নিয়ে থাকলে খেললাম। অনেকক্ষণ থাকার পর হঠাৎ করে সে হচ্ছে, আমি স্নান টান করে স্টিফানকে নিয়ে খেলা টেলা করার পর তারপরে সেদিকে রাখলাম। তো রাখার পর হচ্ছে খেতে বসছি গাই, স্নান টান করে স্নান টান করে খেতে বসেই তো হঠাৎ করে দেখছি যে স্টিফান, আমি বুঝতে পারিনি আমাদের বাড়িতে ঢুকে গেছে, কখন বাড়িতে ঢুকে গেছে। আর গ্যাস ফ্যান চলছিল, পুরো একদম উপরে সিলিং ফ্যান চলছিল, সিলিং ফ্যানগুলো। আর সিলিং ফ্যানে আমি স্টিফানকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে থালাটা রেখে ভাত খাচ্ছিলাম, রেখে স্টিফানকে আমি দৌড়ে গিয়ে ফ্যানটা অফ করলাম। অফ করতে না করতেই তবুও ফ্যান স্পিডটা একটু হাই ছিল, তাতেই স্টিফান ভাবছিল উড়িয়ে গিয়ে ওখানে বসবে হয়তো, ওখানে লেগে স্টিফান আঘাত পেয়েছে গাইস। জানি না সে বাঁচবে কি না, কিন্তু এতটা দুঃখ হচ্ছে গাইস, কী করে বলবো, বোঝাবো। স্টিফান অনেক মানে প্রচণ্ড আঘাত পেয়েছে, কিন্তু কোথাও রক্ত বার হয়নি, এখনও জীবিত আছে। এই যে তাকে অনেকক্ষণ ধরে জলে স্নান টান করার পর, অনেকক্ষণ ধরে ইয়ে করার পর সে, তার মাথাটা লাল হয়ে গেছে গাইস, কত জোরে লেগেছে আল্লাহ জানে। তবুও মানে এতটা কষ্ট হচ্ছে, কি করে বোঝাবো। ওই জন্য সবসময় বলি আমি যে প্রিয় জিনিস, সবসময় কি, যে জিনিসগুলোর উপর বেশি মায়া জমে যায় সেই জিনিসগুলো হয়তো বেশি দিন থাকে না। তো আল্লাহর কাছে দোয়া করি, আর সবাই দোয়া করবেন আমার স্টিফানটার জন্য, যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো সেই জন্য বলি, তো সেই জন্য বলি গাইজ, যে প্রিয় জিনিসগুলো হয়তো বেশিক্ষণ থাকে না। তো স্টিফান আঘাত পেয়েছে, আপনারা সবাই আমার স্টিফানের জন্য দোয়া করবেন। এই চোখটা খুলছে না গাইজ, খুলছে না কি, একটু একটু খুলছে, কিন্তু ব্যথা পেয়েছে খুব ব্যথা পেয়েছে। কী যে বলবো, বাঁচবে না আল্লাহ ভালো জানে। স্টিফান স্টিফান একটু করে হাত ধরে আয়। এই যে গাইজ, ও জানি না কী যে হবে, হয়তো কোনো ওই যে এই যে মাথাটা কীভাবে হারাচ্ছে খুব জোরে, মানে এত স্পিডে ফ্যান চলছিল, আমি দৌড়ে গিয়ে থালা রেখেই ফ্যান অফ করে দিলাম, তাতেই স্টিফান মানে এত আঘাত পেয়েছে। জানি না স্টিফান বাঁচবে কি বাঁচবে না। ওদের খাওয়া তো খাওয়া, ওদের খাওয়া কি বলবো। একে নিয়ে সবাই প্রশংসা করছিল, এত এর নাম যে স্টিফান, আমাদের গ্রামে মানে বেশিরভাগ জানে, সবাই জানে যে স্টিফান, একে সবাই আসলে যে আসে। আজকে একটা লোক আসছিল আমাদের এখানে সরষা কিনতে, আমাদের এখানে পাইকার। তো স্টিফান উড়ে গিয়ে ওর মাথায় বসলো, তো লোকটা বলছে, সবাই বলছে যে এটা কি হঠাৎ করে চলে আসলো পায়রা। তো সবাই জানে এটা পোষা পায়রা আমার, মানে এতটা ভালোবাসতাম কি বলবো গাইস, কিন্তু কি করবো আর। প্রিয় জিনিস, প্রিয় মুহূর্ত, প্রিয় সবসময়, মানে কি বলবো আর, পাশে থাকে না, সবসময় থাকে না কাছে, এরকম একটা বিষয়। তো ওরকম একটা বিষয় বকে না হয় জোকে খাওয়া জল। তো ওকে কিছুটা ব্যথার ওষুধ খাওয়াতে হবে গাইস, দেখি অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে কিছু। যে আঘাত পেয়েছে সুস্থ হবে কি না আল্লাহ ভালো জানে। মানে এইভাবে এতটা কী করে বলবো গাইস, বলতে বলতে আমার মানে একদম এতটা বলার ইচ্ছা হচ্ছে না। ওইভাবে খাওয়াস না রে, ওইভাবে খাওয়াস না, ঠিক মতো ধরে ধরে খাওয়া। ওরা এখানে খাওয়ার জন্য কীভাবে করছে, কিন্তু ওরা জানেই না ওদের মানে এতটা মানে কি বলবো, এতটা আপন হয়ে গেছিলো, কাছে হয়ে গেলো। মানে আমাকে ছাড়া কেউ না, যেখানে যাই ভাই আর আমি যেখানে যাই ও সঙ্গে সঙ্গে যাবে, দেখতে পেলে যাবে, ডাকলে উড়িয়ে এসে হাতে বসবে। এখন সে আলাদাই হয়ে গেছিলো, কিন্তু বলে না বেশি ভালোবাসা বেশি দিন টিকে না, তো সেই মতো অবস্থা গাইস। দেখুন কীভাবে জিম ধরে বসে আছে, তাহলে এই সময় জিম ধরে বসে থাকার মানুষ না, সবসময় একদম এমন আওয়াজ, বকম বকম করে এতটা আওয়াজ, এতটা মানে কি বলবো, কার যে নজর লেগে গেলো না কী হয়ে গেলো আমার স্টিফানের দিকে, আমার স্টিফান শেষ। আপনারা সবাই দোয়া করবেন একটু গায়ের জন্য, স্টিফান ঠিক হয়ে যায়, একটু ওষুধ খাওয়াতে হবে। ওদেরকে টেম করানো হয় না, স্টিফানকে দেখে মন খারাপ হয়ে গেল আমার গাইস, কিছু করবো। এখনই কিছুক্ষণ আগে এতটা তাকে নিয়ে খেলা করলাম, কিন্তু এইভাবে হয়ে যাবে, এরকম হয়ে যাবে স্বপ্নেও ভাবতে পারিনি আমি। আর সে বাড়িতে ঢুকলে আমি সবসময় ফ্যান অফ করে দিই, কিন্তু আমি বুঝতে পারিনি যে সে কখন উড়িয়ে চলে আসবে। ভাবছি উড়িয়ে চলে গেছে মনে হয়, কিন্তু সে কোন দিক দিয়ে যে বাড়িতে ঢুকে গেছে দরজা দিয়ে আমি বুঝতেই পারিনি। আমি বাড়িতে বসে খাচ্ছিলাম, আমার ফ্যান চলছে পুরো হাই স্পিড সিলিং ফ্যানগুলো, সেগুলো টাচ করে বন্ধ করতে না করতেই আঘাত পেয়ে গেছে। কী বলবো, না জেনে শুনে এত বড় ভুল জীবনে
হয়তো আর কি যে হবে। স্টিফান, 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 সে ভয় পাচ্ছে গাইস, না হলে এই মুহূর্তে ওকে আটকানোর কোনো মানুষ নেই। এতটা ও সাহস, এতটা কামড়া ছিল। একটু অল্প হাত দিয়ে হ্যাঁ উড়াচ্ছি, দাঁড়া অল্প উড়া দেনা না দাঁড়া তো। না না ঠিক না আছে না ঠিক মতো উড়াচ্ছে গাইস, আল্লাহ ঠিক যেন ঠিক হয়ে যায় স্টিফানটা আমার, আল্লাহ। জোরে জোরে একটু জোরে জোরে পিকে একটু উড়া, একটু উড়া, এটা ঠিক আছে উড়া, একটু উড়া লাগিছে তো, ওই তো না একটু উড়া, উপরে বেশি উচ্চাপ দে। আবার চলে গেল নিচে উড়িয়ে। আয় 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 স্টিফান, আয় আয়। তো গাইস খুব দুঃখ, আর স্টিফানকে একটু উড়ালাম, উড়াতে ও নিচে চলে গেল, আবার আগে ধরে নিয়ে আসবো। তো আপনারা একটু স্টিফানের জন্য দোয়া করবেন গাইস। স্টিফানটা আমার এইভাবে হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর কি বলবো, এতটা দুঃখ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না গাইস। তো ঠিক আছে গাইস, ভালো থাকুন আর দেখাবো।